বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন আসছে এবং এটি একটি অস্বাভাবিক পরিবর্তন। বলা হচ্ছে যে অস্বাভাবিক বিদায় পাচ্ছেন বর্তমান সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্রের মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যাসন্ন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা গেছে। জানিয়েছেন ৮ মাসে তালগোল পাকিয়ে ফেলা পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত হয় চলতি মাসের শুরুতে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মৌখিক নির্দেশনা বজ্রপাতের মতো এসে পড়ে সেগুনবাগিচায়। মুহূর্তেই তা ছড়ায় এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে, যার প্রভাব পড়ে অধস্তনদের সেটআপে। অন্তর্বর্তী সরকারের আচমকা এমন সিদ্ধান্ত স্বভাবতই ব্যথিত করে মিস্টার জসিমউদ্দিনকে। ঘনিষ্ঠজনদের কাছে তিনি এমন প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন। পেশাগত জীবনের একেবারে শেষ লগ্নে তিনি বিষয়টির সম্মানজনক সুরাহা চেয়েছেন বলে জানা গেছে। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়টি জানাজানির পর থেকে মনমরা অবস্থায় রয়েছেন জসিমউদ্দিন। তিনি মন্ত্রণালয়ে অফিস করছেন অনেকটা না করার মতো। গত সপ্তাহে এবং চলতি সপ্তাহের খোলা 2 দিন সোম ও মঙ্গলবার কারো সঙ্গে তিনি তেমন দেখা সাক্ষাৎ করেননি। বৈঠকাদিতেও খুব একটা অংশ নেননি, বরং তিনি উপযুক্ত প্রতিনিধি পাঠাচ্ছেন। সচিবের নির্লিপ্ততার প্রভাব পড়েছে মন্ত্রণালয়ের অন্যান্য রুটিন কার্যক্রমে, যা রীতিমতো হযবরল অবস্থা দেখা দিয়েছে গোটা সেগুনবাগিচায়। উদাহরণ হিসেবে এক কর্মকর্তা বলেন, 4 দিনের সফরে আগামী 28শে মে জাপান যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই সফরের প্রস্তুতিমূলক আলোচনা ও দ্বিপক্ষীয় অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী 15 মে টোকিওতে পররাষ্ট্র সচিবের বৈঠক ফরেন অফিস কনসালটেশন বা এফওসি নির্ধারিত ছিল। এর নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের, কিন্তু সচিব নিজে যেতে পারছেন না বলে এফওসি স্থগিত করে দেন, যা নিয়ে 2 সরকারের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। অবশ্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের হস্তক্ষেপে স্থগিতের চিঠি প্রত্যাহার করা হয়েছে। এখন সেই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলামকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। অবশ্য তাৎক্ষণিক পররাষ্ট্র সচিবের পরিবর্তে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকীকে সেই বৈঠকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। তখন বলা হয়েছিল, বৈঠকটি পররাষ্ট্র সচিব পর্যায়ে না হয়ে প্রধান উপদেষ্টার সফরের প্রস্তুতিমূলক সভা হবে। ওয়াকিবহাল সূত্রের দাবি, উদ্ভূত পরিস্থিতি সামাল দেয়া অর্থাৎ সরকারের নীতিগত সিদ্ধান্ত, পররাষ্ট্র সচিবের মর্যাদা এবং কূটনীতিক জসিমউদ্দিনের ক্যারিয়ার সবকিছুর মধ্যে একটা সমন্বয়ের চেষ্টা করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এই নিয়ে 3টি বিকল্প প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে। 1. পররাষ্ট্র সচিব নিজের সম্মান রক্ষায় ছুটিতে যাবেন। 2. তাকে একটি দেশে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হবে। 3. রাষ্ট্রদূত পদে পদায়নের আগ পর্যন্ত তিনি ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে বার্লিনে রয়েছেন। আগামী 16 মে দেশে ফিরবেন তিনি। তারপর সরকারের অ্যাকশন দৃশ্যমান হবে বলে ধারণা করা যাচ্ছে। উল্লেখ্য, অনেক সিনিয়রকে ডিঙিয়ে মোহাম্মদ জসিমউদ্দিনকে গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাকে অনেকটা নীরবে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর পদে ওই নিয়োগে বিএনপি কানেকশনকে কাজে লাগিয়েছিল তার সুহৃদরা। অনেকটা নিঃশব্দে গত বছরের 8 সেপ্টেম্বর মোহাম্মদ জসিমউদ্দিনের নাম নতুন পররাষ্ট্র সচিব হিসেবে জুড়ে দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। তখনও সাইটে তার নিয়োগ সংক্রান্ত অফিস আদেশের কপি যুক্ত হয়নি। স্মরণ করা যায়, আগামী বছরের 22 ডিসেম্বরের তার অবসরোত্তর ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তার আগে কাতার এবং গ্রিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে বিশেষ পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসিমউদ্দিন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। কনসুলার পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আনায় রাষ্ট্রদূত জসিমউদ্দিনের নেতৃত্বে অ্যাথেন্সের বাংলাদেশ দূতাবাস 2018 সালে ফ্যাসিস্ট সরকারের আমলে জনপ্রশাসন পুরস্কারও পায়। পুরো বিষয়টি নিয়ে কথা বলার জন্য পররাষ্ট্র সচিবের অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়। সন্ধ্যায় তার দপ্তরে দীর্ঘ অপেক্ষা করেন ওই প্রতিবেদক, কিন্তু বিদায়ের প্রস্তুতিতে থাকার কারণে সচিব কথা বলতে রাজি নয় বলে জানান তার দপ্তরের পরিচালক।